রাধে রাধে। আমলকি ব্রত কবে পালন করবে? 9 মার্চ রবিবার নাকি 10 মার্চ সোমবার? আজকে আমরা এই আমলকি একাদশীর মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। জানব এই একাদশীর ব্রত পালনের নিয়ম ও জানব পারণ ও উপবাসের সময়সূচি। এই একাদশীতে পুজোর বিধি ও নিষেধ। আমলকি একাদশী ব্রত হল ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী। এই আমলকি একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আমলকি একাদশীর দিনে যদি কেউ আমলকি বৃক্ষে স্মরণ করেন তাহলে তিনি গাভীদানের মতো ফল লাভ করেন। আর যদি আপনি এদিন আমলকি বৃক্ষ দর্শন করতে পারেন তাহলে তিনি দ্বিগুণ ফল লাভ করবেন। এবং এই আমলকি একাদশীর দিন যদি কেউ আমলকি ফল গ্রহণ করতে পারেন তাহলে তিনি 3 গুণ ফল লাভ করতে পারেন। 3টি গাভীদানের ফল লাভ হয়ে থাকে। এদিন যদি আপনি আমলকি বৃক্ষের নিচে একাদশী পালন করেন, রাত্রি জাগরণ করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, আমলকি গাছের নিচে, আমলকি বৃক্ষের নিচে হরিনাম কীর্তন করেন তাহলে তিনি সহস্র গাভীদানের ফল লাভ করে থাকেন। এই আমলকি একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ও ফলদায়ক। আর এই আমলকি বৃক্ষ হল অত্যন্ত প্রাচীনতম বৃক্ষ এই মহাবিশ্বের। তো বন্ধুরা, এখন আমরা এই একাদশীর মাহাত্ম্য জানব। তার আগে জেনে নিই কবে পড়েছে এবছর এই একাদশী। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে আপনার মতামত জানাবে। একজন সনাতনী হয়ে সনাতন ধর্মের বিষয়ে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। আমলকি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। আমলকি একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এদিনে উপোস পালন করা হয় এবং নিয়ম অনুযায়ী পূজা অর্চনা করা হয়। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতেই এই শুভ পার্বণ অনুষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় যারা এদিনে নিষ্ঠার সঙ্গে উপোস পালন করেন তাদের উচিত সমস্ত পুজোর নিয়ম মানা এবং তামসিক খাদ্য থেকে বিরত থাকা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী এবছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে 9 মার্চ রাত্রি 7:45 এবং এই একাদশী তিথি শেষ হবে 10 মার্চ সকাল 7:44। উদয়াতিথি অনুযায়ী এবছর আমলকি একাদশী উপোস পালন করা হবে 10 মার্চ। আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মাধ্যান্তার প্রশ্নের উত্তরে মাহাত্ম্য বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশালাকার আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষ স্বর্ণে গোদানের ফল দর্শনে দ্বিগুণ এবং তার ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু
আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এই প্রতিটি শাখা প্রশাখায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়ে থাকে এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। দিব্য অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদস নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশুবিন্দু রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশীল ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্যে করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজার সকলেরই এই ব্রত পালনের সংকল্প করেন। প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সম্বন্ধিত আমলকির পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অগ্রজল গ্রহণ করো। এভাবে তিনি যথাবিধি পূজাস্ত বস্তুতি নিত্যগৃহীত করে রাজা ভক্তিভরে সে বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈব্যযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পুজোর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্লান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল। কলসের ওপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেননি। এই ভাবে ক্রুধায় কাতর হয়ে সেখানে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজার অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিধুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিধুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো ক্লান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্ত পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নির্বাসী শেষ্য রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়িত করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে এবং তারা তাকে হত্যা করতে চেষ্টা করেন। এই পূর্বে রাজা আমাদের পিতামাতা পুত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজা কোনোই ক্ষতি তারা সাধন করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীর মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী
ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। সে ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অন্তত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার কে আর আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরমোত্তম আমলকির একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। হিন্দু ধর্মে একাদশী উপবাস সবচেয়ে শুভ উপবাস হিসেবে বিবেচনা করা হয়। একাদশী ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত। সমস্ত ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এদিনে প্রচুর ভক্তির সাথে উপবাস পালন করেন। মোট 124টি একাদশী পালন করা হয় এবং কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে মাসের দুবার পালন করা হয়। প্রতিটি একাদশী নিজস্ব নাম এবং তাৎপর্য রয়েছে। হিন্দু ধর্ম অনুসারে এদিনে মানুষের আমলকি গাছের কাছে প্রার্থনা করা উচিত এবং ভগবান বিষ্ণুর কাছে আমলকি নিবেদন করা উচিত। আমলকি তার আশ্চর্যজনক গুণাবলীর জন্য পরিচিত, যা দীর্ঘ জীবনের প্রতীক, এবং যে ব্যক্তিকে ভগবান বিষ্ণুর কাছে আমলকি নিবেদন করে এবং গাছটির পুজো করে সে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যতার আশীর্বাদ লাভ করেন। শ্রীহরির আশীর্বাদের জন্য এই বিশেষ একাদশীতে মাঝে মাঝে আমলে গাছের নিচে বসে থাকারও পরামর্শ দেওয়া হয়ে থাকে শাস্ত্রে। আমলকি একাদশীর নিয়মাবলী: এদিন ব্রহ্মমুহূর্তে স্নান করা উচিত। তারপর ঘর পরিষ্কার করে পুজোর পরিকল্পনা নিন। ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন। দেশি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান। হলুদ রঙের ফুলের মালা অর্পণ করুন। তুলসী তৈরি মিষ্টি এবং পঞ্চামৃত অর্পণ করুন। ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। আমলকি একাদশীর ব্রত পাঠ করুন এবং ভগবানকে ভোগ প্রসাদ প্রদান করুন। আশীর্বাদ ও প্রার্থনা করুন এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথির উপবাস ভাঙবে। ওং নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এবং নাম কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, এই ছিল এই ব্রতের মাহাত্ম্য, এই ছিল এই আমলকি একাদশীর ব্রত কথা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। রাধে রাধে, হরে কৃষ্ণ।